হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পাথ অফ অ্যালাইনমেন্ট। শুরু করছি আজকে রিডিং, সাথে থাকবেন। এবং রিডিং শুরু করার আগে আমার সমস্ত ভিউয়ার্সদের জানাই অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে সাপোর্ট করছেন, এই চ্যানেলকে লাইক করে, সাবস্ক্রাইব করে, শেয়ার করে আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে পৌঁছে যায়, আমি এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তো শুরু করছি আজকে রিডিং, সাথে থাকুন। যে ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। টেন অফ সোর্ডস। দেখুন, আপনাকে পুনরায় কিন্তু ডিপ্রেশনে ফেলার চক্রান্ত করা হচ্ছে। আপনি যেন আবার ডিপ্রেশনে চলে যান এবং একটা স্টাক সিচুয়েশনে চলে আসেন, নিজের ওপর কাজ করতে ভুলে যান, এরকম একটা এনার্জিতে আপনাকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। ওকে, এবং আপনি যেন গিভ আপ করে দেন। আপনার হেটার্সরা চাইছে আপনি যেন গিভ আপ করে দেন এবং আপনার যে গোল সেটাকে যেন আপনি অ্যাচিভ করতে না পারেন, আপনার ফোকাস থেকে যেন আপনি সরে যান, সেটার ব্যবস্থা তারা করছে এবং সেটা তারা মনে প্রাণে চাইছে, ম্যানিফেস্ট করছে আপনার ডাউনফল। আপনি যেন গিভ আপ করে দেন এবং সমস্ত দিক থেকে আপনার অ্যাকশনকে তারা কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে। আপনি যে অ্যাকশন নেবেন নিজের গোলকে অ্যাচিভ করার জন্য, নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য, সেই অ্যাকশনে তারা একটা বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে, আপনার লাইফে একটা ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করছে, যে আপনি যেন সঠিক ডিসিশন না নিতে পারেন লাইফে এবং একটা স্টাক সিচুয়েশনেই থেকে যান। সেটা তারা চাইছে, যে আপনি যেন সঠিক ডিসিশন না নিয়ে এই নেগেটিভ সিচুয়েশন থেকে না বেরোতে পারেন, এটা তারা চাইছে। এবং আপনার সমস্ত অ্যাকশনকে তারা মানে কি বলবো, সমস্ত অ্যাকশনে তারা ব্লকেজ ক্রিয়েট করতে চাইছে এবং আপনি যেন কোনো অ্যাকশন নিতে না পারেন তার চেষ্টা করছে। কিন্তু দ্য এমপ্রেস, আপনি এমপ্রেসের এনার্জিতে রয়েছেন, সেই জন্যই এত এদের প্রবলেম যে আপনি এমপ্রেসের এনার্জিতে কেন রয়েছেন, কেন এত ব্যালেন্স রয়েছেন এবং কেন এত পজিটিভিটিকে আপনি অ্যাট্রাক্ট করছেন লাইফে। তো আপনাকে বলা হচ্ছে যে পজিটিভ থাকুন, নিজের গোলের ওপর কাজ করে যান, নিজের ওপর কাজ করে যান এবং এমপ্রেসের এনার্জিটাই আপনাকে থাকতে বলা হচ্ছে, ব্যালেন্স এনার্জিতে আপনাকে থাকতে বলা হচ্ছে। আপনি সব হ্যাপিনেসকে কিন্তু এনজয় করতে এসেছেন, লাইফকে খুব হ্যাপিলি লিড করতে এসেছেন এবং অনেক মানুষকে আপনি একটা হ্যাপি লাইফে নিয়ে আসতে এসেছেন। নিজে তো হাই ভাইব্রেশনে থাকবেন এবং অনেক মানুষকে আপনি হাই ভাইব্রেশনে নিয়ে আসতে এসেছেন, ঠিক আছে? তো অবশ্যই নিজের ওপর কাজ করে যান। আপনি যখন নিজে কাজ করবেন, নিজেকে পজিটিভ রাখবেন, নিজে একটা জায়গায় একটা পজিশনে আপনি যখন চলে যাবেন, তখন তো আপনি অপর পার্সনকে, আদার্স পার্সনকে আপনি একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। তো আপনাকে আগে ভালো জায়গায় যেতে হবে এবং আপনি একটা ভালো জায়গায় আছেন, ভালো জায়গায় যেতে হবে কি বলবো, আপনি একটা পজিশনে কিন্তু রয়েছেন। তো সেই পজিশনকে আরও আপনি যেন মানে কি বলবো, আরও সুন্দরভাবে যেন সেই পজিশনটাকে ধরে রাখতে পারেন, তার জন্য কিন্তু আপনাকে নিজের ওপর কাজ করে যেতে হবে, নিজের সমস্ত গোলকে আপনাকে অ্যাচিভ করতে হবে। কারণ আপনার যে গোলগুলো আপনি সিলেক্ট করেছেন সেগুলো তো আপনার গোল, কিন্তু সেগুলো ইউনিভার্স চায়, ডিভাইন চায় যে সেই গোলগুলোকে যেন আপনি ফুলফিল করতে পারেন, সেই গোলগুলোকে যেন আপনি অ্যাচিভ করতে পারেন। আপনার ইনটিউশন থ্রু ডিভাইন আপনাকে এই গোলগুলোকে সিলেক্ট করেছেন, যার দ্বারা আপনি একটা ভালো তো লাইফ পাবেন এবং পৃথিবীর ভাইব্রেশনও হাই হবে এবং অনেক মানুষ আপনার দ্বারা হেল্প পাবে, আপনি অনেক মানুষকে হিল করতে পারবেন। ওকে, আপনার গ্রোথ সাকসেসকে আপনি অ্যাচিভ করতে পারবেন সেই গোলগুলো অ্যাচিভ করলে। আপনার যে গ্রোথ সেটা খুব দ্রুত আপনার লাইফে আসতে দেখা যাচ্ছে। অবশ্যই আপনি যখন ডিভাইনের ঠিক করা রাস্তায় থাকবেন, ডিভাইন আপনার জন্য যে রাস্তাটা ঠিক করেছেন সেই রাস্তায় যখন আপনি থাকবেন, তাহলে তো সেই সাকসেস আপনি খুব তাড়াতাড়ি নিজের লাইফে দেখতে পাবেন। ওকে, এবং এই সাকসেস পার্মানেন্ট আসছে আপনার লাইফে, পার্মানেন্ট একটা সাকসেস আপনার লাইফে আসতে চলেছে, যেখান থেকে আপনাকে কেউ সরাতে পারবে না এবং আপনি ফায়ার সাইনার হতে পারেন। মেষ রাশি, ধনু রাশি, সিংহ রাশি কিন্তু স্ট্রং এসেছে যে আপনি ফায়ার সাইনের কেউ, এবং আপনাকে বলা হচ্ছে নিজের গোলকে এইভাবেই কিন্তু ফোকাসের সাথে ধরে এগিয়ে যান, নিজের গোলে ফোকাস করুন। আপনাকে বলা হচ্ছে নিজের গোলকে আপনি যত বেশি ফোকাসের সাথে এগিয়ে নিয়ে যাবেন না, তত বেশি সাকসেস আপনার লাইফে এন্টার করবে।
আসতে দিন সাকসেসকে। আপনি যত পজিটিভ থাকবেন, হাই ভাইব্রেশনে থাকবেন, নিজের ওপর কাজ করতে থাকবেন, তত আপনার লাইফে পজিটিভিটি আসবে, তত আপনার লাইফে সাকসেস আসবে। অনেক নতুন নতুন অপরচুনিটিস আপনার লাইফে আসতে দেখা যাচ্ছে, নতুন ডোর আপনার জন্য ওপেন হচ্ছে, যেটা আপনাকে ডিভাইন দিচ্ছে। ওকে, আপনার ফাইন্যান্সিয়াল সমস্ত প্রবলেম সলভ হতে দেখা যাচ্ছে। আপনার ফাইন্যান্স নিয়ে কোনো সমস্যা থেকে থাকলে সেটা সলভ হচ্ছে, এবং আপনি ফাইন্যান্সিয়ালি একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফে আসতে চলেছেন, যেখানে ফাইন্যান্সের জন্য আপনাকে অপর কোনো পার্সনের ওপরে ডিপেন্ড করতে হবে না। এবং ক্লেম করুন এনার্জিটাকে, এই পজিটিভ রিডিংটাকে, এই এনার্জিটাকে কিন্তু ক্লেম করুন। যদি আপনার এটাই উইশ হয়ে থাকে একটা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করার জন্য, একটা হ্যাপি লাইফ লিড করার জন্য, তাহলে কিন্তু এই এনার্জিটাকে আপনাকে ক্লেম করতে হবে, ম্যানিফেস্টেশনে রাখতে হবে, এবং বারবার নিজের প্রেয়ারে আপনার ম্যানিফেস্টেশন রাখুন, পজিটিভ থাকুন। ওকে, এবং আপনার সমস্ত উইশ আপনি ফুলফিল হতে দেখবেন। যখন বারবার ম্যানিফেস্ট করবেন পজিটিভ এনার্জি নিয়ে, সেটা কিন্তু আপনার লাইফে আসতে বাধ্য। ওকে, আপনার গ্রোথ সাকসেস তো আপনার লাইফে আসছে, এবং আপনাকে বলা হচ্ছে গ্রাউন্ডেড থাকুন। গ্রাউন্ডেড থাকতে আপনাকে বলা হচ্ছে, নেচারের আশেপাশে থাকুন, সুন্দর সুন্দর গাছ লাগান বাড়িতে। ঠিক আছে, আপনি যদি বাইরে যাওয়া পসিবল না হয় নেচারের আশেপাশে ট্রাভেলিংয়ে, যদি মানে সবার তো সবসময় ট্রাভেলিং করা সম্ভব নয়। অনেক যারা ট্রাভেলিং করতে পারছে না, কোনো প্রবলেম রয়েছে, তারা বাড়িতে ভালো ভালো গাছ লাগান এবং নেচারের আশেপাশে থাকার চেষ্টা করুন। ঠিক আছে, নেচারের আশেপাশে থাকার চেষ্টা করুন এবং সুন্দর সুন্দর গাছ লাগান, সেই গাছগুলোর যত্ন নিন, তাতে কিন্তু আপনি হিল হবেন। আপনাকে হিল হতে বলা হচ্ছে এখন। ওকে, আপনার হিলিং পিরিয়ড চলছে এখন। এটা আর্থ সাইনের জন্য উঠে এসেছে, মকর রাশি, বৃষভ রাশি এবং কন্যা রাশি। আপনাকে প্রচুর প্রচুর বৃক্ষরোপণ করতে বলা হচ্ছে এবং নেচারের আশেপাশে থাকতে বলা হচ্ছে। আপনি স্ট্রেংথে এসেছেন, একটা পাওয়ার আপনাকে দেওয়া হয়েছে, ডিভাইন ইউনিভার্স আপনাকে পাওয়ার দিয়েছেন, এবং আপনি এতটা পাওয়ারফুল, একটা হিংস্র প্রাণীকেও কিন্তু আপনি পোষ মানাতে পারবেন, এতটা পাওয়ারফুল আপনি। তো আমরা ট্যারো রিডাররা এই স্ট্রেংথের কার্ডকে মা দুর্গার কার্ড হিসেবে কিন্তু জেনে থাকি। তো অবশ্যই কিন্তু আপনি আদিশক্তির পাওয়ারে রয়েছেন, এবং স্বয়ং আদিশক্তি আপনাকে কিন্তু প্রোটেকশন দিচ্ছেন। তো নিজেকে ফিয়ার অ্যাংজাইটির মধ্যে ডুবিয়ে রাখবেন না, সেখান থেকে বেরিয়ে যান এবং নিজের পাওয়ারকে আপনি জানুন, চিনুন এবং সেই পাওয়ারের ওপর কাজ করুন। আপনি যত বেশি পাওয়ারের ওপর কাজ করবেন, তত বেশি আপনার পাওয়ার কিন্তু ইনক্রিজ হবে। ওকে, তো তার জন্য কি করতে হবে? মেডিটেশন করতে হবে, স্পিরিচুয়ালিটিকে আরও বেশি ইনহ্যান্স করতে হবে আপনাকে। ওকে, তো স্পিরিচুয়ালিটির উপরে কাজ করুন, মন্ত্র চান্ট করুন এবং ঈশ্বরের সান্নিধ্যে থাকার চেষ্টা করুন। ওকে, এবং স্বয়ং আদিশক্তি কিন্তু আপনাকে হেল্প প্রোভাইড করছেন, আপনার সমস্ত বিপদ থেকে আপনাকে কিন্তু প্রোটেক্টেড রাখা হচ্ছে, আপনাকে প্রোটেকশন দেওয়া হচ্ছে এবং আপনাকে পাওয়ারে আসতে বলা হচ্ছে, পাওয়ারে নিয়ে আসা হচ্ছে এবং আপনাকে পাওয়ারে আসতে বলা হচ্ছে। আপনি যদি কোনো অ্যাকশন না নেন, তাহলে কিন্তু হাজার পাওয়ার দিলেও কিন্তু আপনি সঠিক জায়গায় আপনি পৌঁছতে পারবেন না, যদি আপনি নিজে থেকে না চান। তো সেই মাইন্ডসেটটা তৈরি করুন যে আমাকে এই জায়গায় যেতে হবে। আপনার গোলকে সঠিকভাবে নোট করুন, সেই গোলগুলোকে এক এক করে অ্যাচিভ করার চেষ্টা করুন। আপনি যদি পজিটিভ না থাকেন, তো আপনাকে পাওয়ার দিলেও কিন্তু আপনি সেটা কাজে লাগাতে পারবেন না। তো আপনাকে অ্যাকশন মোডে থাকতে বলা হচ্ছে, কেয়ারফুল থাকতে বলা হচ্ছে এবং নিজের ওপর কাজ কিন্তু অনবরত করে যেতে বলা হচ্ছে। ওকে, আপনার শত্রুদের উইশ যেটা, আপনাকে একাকিত্বের মধ্যে তারা ফেলে দিতে চায়, আপনার সমস্ত ফাইন্যান্স যেন আপনার লাইফ থেকে চলে যায়, সমস্ত হ্যাপিনেস যেন আপনার লাইফ থেকে চলে যায়, তারা সেটা চাইছে। এবং এই সমস্ত কিছু না আপনার শত্রুদের লাইফে ব্যাকফায়ার করে দেওয়া হয়েছে। এখন দেখবেন যে আপনার শত্রুরা নিজেকে আইসোলেশনে রেখেছে এবং বিভিন্ন মন্দিরে তারা যাচ্ছে, তাদের যে আপনার উপর যে সাইকিক অ্যাটাক সেন্ড করেছে, আপনার যে ক্ষতি করার চেষ্টা করেছে, আপনার রিলেশনশিপে যে ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করেছে, আপনার পার্সনের সাথে আপনার দূরত্ব যে তারা ক্রিয়েট করেছে, তার যে এখন ফল তারা কিন্তু ভোগ করছে। এবং তারা এতটাই নেগেটিভিটির মধ্যে ডুবে গেছে যে নিজেকে বাঁচানোর জন্য তারা কিন্তু বিভিন্ন মন্দিরে মন্দিরে তারা যাচ্ছে, কিন্তু কর্মফল তো ভোগ করতে হবে। তো সেখান থেকে ঈশ্বর কখনো কাউকে প্রোটেকশন দেন না। তো তার জন্য কিন্তু আমাদের ভালো কর্ম করতে হয়, পজিটিভ কর্মের সাথে নিজেকে যুক্ত রাখতে হয়, তাহলে কিন্তু এই সমস্ত নেগেটিভ কর্ম থেকে প্রোটেকশন পাওয়া যায়। কিন্তু এই টক্সিক মানুষরা তো কখনো ভালো কাজ করবেই না, এরা ভালো কাজ করতেই জানে না। ঠিক আছে, যা করে এরা কিন্তু লোক দেখানো করে, শো অফ করে, এবং ডিভাইন ফেমিনাইনকে এরা কিন্তু মানে কি বলবো, নকল করে, কপি ক্যাট হয়ে তারা সারা জীবন থেকে যায়। তো এদের তো অবশ্যই টক্সিক কর্মার ফল তো ভোগ করতেই হবে। এরা যতই মন্দিরে মন্দিরে যাক, এদের কিন্তু কর্মা ফল
ভোগ করতে হবে এবং আপনি আপনার সামনে কিন্তু তাদের কর্মফল ভোগ করতে দেখবেন। ওকে, এখন তাদের দেখবেন যে তারা একাকিত্ব এনার্জিতে চলে গেছে, তাদের লাইফ থেকে সমস্ত কিছু চলে যাচ্ছে এবং যা যা তারা আপনার জন্য ম্যানিফেস্ট করেছিল সেই সমস্ত কিছু এখন আপনি তাদের লাইফে দেখতে পাবেন। ওকে, এবং এদের থেকে নিজেকে দূরে রাখুন। এদের কিন্তু এখন কর্মের যে মানে ব্যাড কর্মা যে তারা করেছে তার কিন্তু ফল পাচ্ছে এরা, এবং একটা কুমিরের কান্না নিয়ে আপনার লাইফে আসার চেষ্টা করবে, আপনার কাছে ক্ষমা চাইবে তার কাজ করার জন্য, যে কাজগুলো আপনার সাথে করেছে। তো আপনাকে বলা হচ্ছে ক্ষমা করে দেন, কিন্তু সেকেন্ড টাইম তাদেরকে আপনার লাইফের কোনো জায়গা দেবেন না, কোনো সুযোগ দেবেন না, কারণ এরা কিন্তু সুযোগ পেলে আবার আপনার ক্ষতিই করবে, এরা কখনো কিন্তু আপনার ভালো চায় না। ওকে, ক্ষমা করে দেন, কিন্তু আপনার লাইফে আর সেকেন্ড টাইম এদেরকে কিন্তু এন্টার করতে দেবেন না। কিং অফ পেন্টাকলস, একটা সাপোর্টিভ পার্টনার আপনার লাইফে আসছে, এবং এখানে যদি ডিভাইন মাস্কিউলাইন রিডিং দেখে থাকেন তাহলে কিন্তু আপনাকে একটা ভালো পজিশন পেতে দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে, একটা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট লাইফ আপনি লিড করতে চলেছেন, এবং ইউনিভার্স ডিভাইন আপনাকে কিন্তু ফুল প্রোটেকশনে রেখেছেন এবং সাপোর্ট করছেন। আপনাকে একটা ভালো জায়গায় তারা নিয়ে যেতে চান, দেখতে চান, এবং আপনার ফাইন্যান্সিয়াল সমস্ত প্রবলেম সলভ হচ্ছে। এবং এখানে কোনো ডিভাইন মাস্কুলাইনকে নিজের কোনো বাড়ি তৈরি করতে দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা বৃষভ রাশি, মেষ রাশি, মকর রাশি যদি আপনার হয়ে থাকে তাদের জন্য রিংটা স্ট্রং উঠে এসেছে, যে আপনারা কিন্তু নিজস্ব একটা বাড়ি তৈরি করতে পারছেন নিজের, এবং ফাইন্যান্সিয়ালি একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে চলেছেন, একটা হ্যাপি লাইফ আপনাদের কাছে আসছে। অবশ্যই আপনি হার্ড ওয়ার্ক করেছেন বলেই কিন্তু আপনি আজকে এই এনার্জিতে আসতে পেরেছেন। ঠিক আছে, 6 অফ পেন্টাকলস, আপনার লাইফে ব্যালেন্স আসছে, আপনার ফাইন্যান্স ইনক্রিজ হতে দেখা যাচ্ছে। আপনার ফাইন্যান্স এতটা ইনক্রিজ হবে যে আপনি তো নিজে একটা সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ একটা জীবন যাপন করতে পারবেন, যেখানে সুখ স্বাচ্ছন্দ্য থাকবে, সমৃদ্ধি থাকবে, এবং আপনি অনেক মানুষকেও হেল্প প্রোভাইড করতে পারবেন, অনেক দুস্থ মানুষের পাশে আপনি দাঁড়াতে পারবেন। এবং আপনাকে বলাও হচ্ছে যে আপনি যখন ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছেন তখন কিন্তু আদার্স পার্সনকে, যাদের হেল্প প্রয়োজন তাদেরকে যেটুকু সামর্থ্য হেল্প প্রোভাইড করুন। ওকে, এবং আপনি ব্যালেন্সে আসছেন এবং আপনি সেই সমস্ত সুযোগ পাবেন। আপনার যদি কোনো উইশ হয়ে থাকে যে সমাজ সেবা করার, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, সেই সুযোগটা আপনাকে এখন ইউনিভার্স দিচ্ছেন, ডিভাইন দিচ্ছেন। এতটা ক্ষমতাশালী আপনাকে করা হচ্ছে, এতটা ক্ষমতা আপনি পাবেন যে আপনি নিজেও একটা সিকিওর লাইফ পাবেন, যেখানে কোনো অভাব থাকবে না আপনার লাইফে, এবং অনেক পার্সনকে আপনি একটা ভালো লাইফ দিতে পারবেন, হেল্প প্রোভাইড করতে পারবেন, তারা আপনার দ্বারা তাদের মুখে হাসি ফুটবে। এবং নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো আমি শেয়ার করি। নাম্বার 10, নাম্বার 8, নাম্বার 3, 6। ওকে, 666কে হয়তো অ্যাঞ্জেল নাম্বার দেখছেন। ঠিক আছে, অ্যাঞ্জেল নাম্বার দেখা কিন্তু একটা ব্লেসিংস, আপনার লাইফে অনেক পজিটিভিটি আসছে, অনেক গ্রোথ আসছে, এবং অ্যাঞ্জেল আপনাকে সমস্ত দিক থেকে প্রোটেকশন দিচ্ছেন, এবং আপনার সমস্ত ট্রান্সফরমেশনে অনেক অনেক ব্লেসিংস আপনার লাইফে এন্টার করছে, একটা পজিটিভ চেঞ্জ আপনি লাইফে ফিল করবেন। প্রতিটা ট্রান্সফরমেশনে আপনি নতুন কিছু শেখেন। ট্রান্সফরমেশনে কি হয়, ট্রান্সফরমেশন পিরিয়ডে আপনি নতুন অনেক কিছু শিখবেন, অনেক কিছু আপনি লার্ন করবেন, এবং নিজের লাইফে সেটাকে প্রয়োগ করতে পারবেন, এবং যেটা আপনাকে একটা পজিটিভ লাইফে নিয়ে যেতে হেল্প করবে, আপনার লাইফে গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করতে আপনাকে হেল্প করবে, আপনার ব্যক্তিত্বে পরিবর্তন নিয়ে আসতে আপনাকে হেল্প করবে ট্রান্সফরমেশন। তো আপনি অনেক ট্রান্সফর্ম করেছেন নিজেকে, এবং অনেক অনেক গ্রোথ, অনেক অনেক পজিটিভ চেঞ্জ আপনি এখন দেখতে পাবেন, আপনার ব্যক্তিত্বে অনেক পরিবর্তন আপনি দেখতে পাবেন, এবং মানুষ আপনার পরিবর্তনকে দেখছে, আপনার যে পরিবর্তন এসেছে আপনার ব্যক্তিত্বে সেটাকে মানুষ কিন্তু দেখছে, এবং আপনাকে নিয়ে কিন্তু কথা হচ্ছে। ঠিক আছে, আপনাকে নিয়ে গসিপিং হচ্ছে, সে আপনাকে নিয়ে পজিটিভ কথাবার্তা হচ্ছে এবং নেগেটিভ কথাবার্তা হচ্ছে। তো যারা পজিটিভ তারা আপনাকে নিয়ে পজিটিভ কথাবার্তা বলবে, এবং যারা নেগেটিভ তাদের কথার গুলি মারুন, তাদের কোনো কথার আপনি গুরুত্বই দেবেন না। সবসময় পজিটিভিটিকে নেওয়ার চেষ্টা করবেন এবং নেগেটিভিটিকে রিলিজ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার লাইফে আপনি সবসময় পজিটিভ থাকতে পারবেন এবং আপনার মাইন্ডকে পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন। ওকে, তো নাম্বার 8 তো বললাম না, নাম্বার 16, নাম্বার 17, ওকে, নাম্বার 1, নাম্বার 10 এগুলো কিন্তু স্ট্রং। নাম্বার 5, তো আপনার 5 নাম্বারের সাথে কানেক্ট কোনো শত্রু থাকতে পারে, তো আপনার 5 নাম্বারের সাথে আপনার শত্রুর কোনো কানেকশন থাকতে পারে। ওকে, তার লাইফ পাথ নাম্বার 5 হতে পারে, ভাগ্যাঙ্কে মূলাঙ্কে 5 হতে পারে, তাদের কোনো স্পেশাল ডে 5 হতে পারে আপনার শত্রুর।
তো এরকম কোনো পার্সন আপনার লাইফে থেকে থাকলে কিন্তু তাকে নিজের লাইফ থেকে, নিজের এনার্জি থেকে রিলিজ করুন। ওকে, এবং আপনার যে এজ হতে পারে 29 আপনার এজ হতে পারে, আপনার 41 এজ হতে পারে, 25 এজ হতে পারে, 26 এজ হতে পারে, 22 এজ হতে পারে, 21 আপনার এজ হতে পারে, 30 আপনার এজ হতে পারে, 33 আপনার এজ হতে পারে, 42 আপনার এজ হতে পারে, 55 আপনার এজ হতে পারে। তো রেজোনেট করলে অবশ্যই কমেন্ট করুন এবং যেটুকু রেজোনেট করছে সেইটুকুটা নিজের সাথে রেজোনেট করাবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। এখানে কিন্তু অনেকের এনার্জি উঠে আসে, কারণ এটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, এখানে কিন্তু অনেকের এনার্জি উঠে আসে। এবং পজিটিভিটিটাকে নিজের লাইফে নিয়ে আসার চেষ্টা করুন। এই রিডিং থেকে যে পজিটিভিটি আপনারা পাচ্ছেন, যে পজিটিভ গাইডেন্স আপনারা পাচ্ছেন, সেটাকে কিন্তু নিজের লাইফে প্রয়োগ করার চেষ্টা করবেন। ওকে, এবং আপনারা যদি পার্সোনাল রিডিং নিতে চান তাহলে কিন্তু অবশ্যই 499-এ আপনারা কিন্তু যে কোনো বিষয় থেকে 5টা কোশ্চেন করতে পারবেন। এবং আপনারা যাবতীয় প্রশ্ন করার জন্য লাইফ নিয়ে ফুল লাইফ রিডিং আপনারা যদি করাতে চান তাহলে কিন্তু আপনারা 1500-এ পেয়ে যাবেন আপনাদের লাইফ রিডিং। আপনাদের লাইফে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়, কোন দিকে গেলে আপনাদের সাকসেস আপনারা দ্রুত পাবেন, সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন 1500-এ। ওকে, তো অবশ্যই রিডিং নেওয়ার প্রয়োজন হলে রিডিং নেন। 8337897836 এই নম্বরে আপনি কিন্তু রিডিং নিতে পারবেন এবং সঠিক গাইডেন্সও আপনি পেয়ে যাবেন সঠিক সময়। ওকে, এবং আপনার যে বার্থ মান্থ হতে পারে, ডিসেম্বর হতে পারে, ওকে, অক্টোবর হতে পারে, জুন হতে পারে, মে হতে পারে, মার্চ হতে পারে, জানুয়ারি হতে পারে, এগুলো আপনার বার্থ মান্থ হতে পারে। এবং আপনার যে বার্থ ইয়ার হতে পারে 1983, 1972, 1974, ওকে, 1978, 1998, 1999, 1994, 2001, 2005, তো এগুলো আপনার কিন্তু বার্থ ইয়ার হতে পারে। তো ফ্রেন্ডস, জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। দ্য লাভার্স, আপনাদের লাভ লাইফে একটা পজিটিভ চেঞ্জ আপনারা ফিল করতে পারবেন। ওকে, এবং আপনার 6 নাম্বারের সাথে কোনো কানেকশন থাকতে পারে আপনার বা আপনার পার্টনারের। আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, আপনাদের ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে, কোনো স্পেশাল ডেট হতে পারে 6। ওকে, আপনাদের হারমোনি আসছে, লাভ লাইফে একটা পজিটিভ চেঞ্জ দেখা যাচ্ছে এবং একটা সঠিক পার্টনার আপনার লাইফে এন্টার করতে চলেছে, যে আপনাকে অনেক সাপোর্ট করবে সামনে এগিয়ে নিয়ে যেতে। এবং আপনার যে রিলেশনশিপ নিয়ে যদি কোনো ফেয়ার অ্যাংজাইটি আপনার থেকে থাকে সেটা রিলিজ হতে দেখা যাচ্ছে, সেটাকে রিলিজ করুন। এবং আপনি সেটাকে রিলিজ করলেই কিন্তু আপনার সেই পজিটিভ চেঞ্জটা আপনি আপনার রিলেশনশিপে ফিল করতে পারবেন। অনেক সাপোর্টিভ পার্টনার আপনার লাইফে আসতে চলেছে, যে আপনাকে একটা সঠিক দিকে নিয়ে যাবে, আপনার লাইফকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সেই পার্টনার আপনার সোল পার্টনার আপনার, এবং অনেকে টুইন পার্টনারও কিন্তু হতে পারে। দ্য ডেভিল, আপনার এনার্জিকে যে বা যারা ট্র্যাপ করার চেষ্টা করেছিল, এখন তাদের এনার্জি কিন্তু ট্র্যাপ হবে। তাদের লাইফে অনেক কার্মিক রিলেশন ক্রিয়েট হবে। আপনাকে তারা যেমন মানে টক্সিক ট্রিটমেন্ট দিয়েছে পূর্বে, সেরকম ট্রিটমেন্ট, টক্সিক ট্রিটমেন্ট তাদের লাইফে আসতে চলেছে টক্সিক মানুষদের দ্বারা। এখন তাদের লাইফে অনেক টক্সিক মানুষদের কিন্তু আগমন ঘটবে, ঠিক আছে। এবং অনেক টক্সিক পারসন অ্যাডিকশানে আছে এবং তাদের অ্যাডিকশান থেকে বেরোনোর কোনো পথ তারা পাবে না। তারা অ্যাডিক্টেড হয়ে গেছে তাদের এই বোরিং লাইফস্টাইলে। আনহেলদি একটা লাইফস্টাইল তারা মেনটেন করে, যেখানে কোনো ডিসিপ্লিন নেই, যেখানে কোনো মানে রুটিন নেই, ঠিক আছে, কোনো সিস্টেম নেই। এরকম একটা আনহেলদি একটা লাইফস্টাইল তারা কিন্তু মেনটেন করে, যেটা তাদেরকে পরবর্তীতে একটা নেগেটিভ সিচুয়েশনে নিয়ে যাবে। সেটা তাদের লাইফে কিন্তু অনেক প্রবলেম নিয়ে আসবে এবং হেলথ ইস্যু ক্রিয়েট করবে। ওকে, এবং একটা অ্যাডিকশনে তারা চলে গেছে। অন্যের ক্ষতি করা, অন্যকে নেগেটিভ সিচুয়েশনে ফেলে দেওয়া, অন্যের খারাপ হতে দেখা, এদের একটা অ্যাডিকশন হয়ে গেছে, অন্যের সব কিছু কেড়ে নেওয়া। তো এই অ্যাডিকশনে থেকেই তারা
নিজেদের লাইফকে একটা নেগেটিভ দিকে নিয়ে যাচ্ছে এবং তারা কোনো পজিটিভ দিক খুঁজে পাবে না। এরা একমাত্র তখনই পজিটিভ হতে পারবে যখন এরা নিজের মাইন্ডসেটকে পজিটিভ করতে পারবে, এরা যখন নিজের এনার্জিকে পজিটিভ করতে পারবে। তো এরকম খুব কমই টক্সিক পার্সন হয়ে থাকে যে বা যারা নিজের ভুল বুঝতে পেরে সঠিক পথে যায়। টক্সিক পার্সনরা কখনো নিজের ভুল বুঝতে পারে না এবং তারা এইভাবে কিন্তু তাদের লাইফস্টাইল চলতে থাকে এবং একটার পর একটা জন্ম তারা নিতে থাকে এবং তাদের বার্থ নিতে হবে আবার। পজিটিভ সোল, পিওর সোলদের কি হয়, তাদের সেরকম বার্থ নিতে হয় না এবং বার্থ নিলেও তারা পূর্ব জন্মের যে পুণ্যকর্ম তারা পরের বার্থে ভোগ করে, হ্যাপি লাইফ লিড করে এবং একটা টাইমে তাদের বার্থ নিতে হয় না। আবার অনেক বছর পর ডিভাইন পৃথিবীর ভাইব্রেশন ইনক্রিজ করার জন্য কিন্তু ডিভাইন সোলদের পৃথিবীতে পাঠায়। হ্যাপি লাইফ তাদের থাকে, হয়তো স্ট্রাগল থাকে, কিন্তু সেই স্ট্রাগল থেকে ডিভাইন কিন্তু সময়ে সময়ে তাদের প্রোটেকশনও দেয়, তাদের সম্পূর্ণ বিপদে কিন্তু ফেলে দেয় না এবং সেখান থেকে কিন্তু ঈশ্বরই রক্ষা করেন। ঈশ্বরই যেমন একটা স্ট্রাগল লাইফে ফেলে দেন আপনার পাওয়ারকে নিয়ে আসার জন্য, আপনার পাওয়ারকে আরও বেশি যেন ইনক্রিজ করা যায় তার জন্য, এবং ডিভাইন ঈশ্বরই কিন্তু আপনাকে সেই স্ট্রাগলফুল সিচুয়েশন থেকে বের করে নিয়ে আসেন। আর টক্সিক পার্সনদের ডিভাইন কখনো সাপোর্ট করে না, তাদেরকে সেই নেগেটিভ কর্ম ভোগ করতেই হয়। ঠিক আছে, তাদের লাইফ একটা মানে হেলের মতো হয়ে যায়, হেল হয়ে যায় তাদের লাইফ। ঠিক আছে, তো এই সমস্ত মানুষ বারবার এরকম জন্ম মৃত্যুর এই সাইকেলে কিন্তু পড়তেই থাকে। তাদের সোল কখনো সেই পিস অনুভব করে না, মুক্তি ঘটে না তাদের। মানে অন্যের জিনিসের উপর এত আকাঙ্ক্ষা এদের সোলটা মুক্তি পায় না। আর সবসময় বিট্রের এনার্জি এরা দিতে থাকে এবং আপনাকেও তারা কিন্তু বিট্রের এনার্জি দিয়ে এসেছে এবং আপনার লাইফে যদি এরা ফিরে আসে যদি আপনার লাইফে এবং নতুন করে আপনার লাইফে ফিরে এসে একটা বন্ড ক্রিয়েট করতে চায়, তো আপনি একদম নিজের এনার্জিকে এদের থেকে আলাদা রাখুন। এরা কিন্তু আপনাকে আবার বিট্রের এনার্জি দিবে, নেগেটিভ এনার্জি দিবে এবং আপনাকে সাইকিক অ্যাটাকই সেন্ড করবে। কি করে আপনার খারাপ করা যায় সেটাই তারা ভাববে। আপনার সামনে দেখাবে যে তারা আপনার খুব ভালো চায়, কিন্তু বিশ্বাস করুন এরা আপনার কখনো কোনো ভালো করবে না। এরা এসেছে আপনার ক্ষতি করতে, আপনার জার্নিতে ব্লকেজ ক্রিয়েট করতে। স্ট্রেংথে আসতে আপনাদের দেখা যাচ্ছে কনফার্মেশন সাইন। স্ট্রেংথে আপনাদের আসতে দেখা যাচ্ছে, আপনাদের ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে, ইনার পাওয়ার ইনক্রিজ হচ্ছে এবং আপনাকে বলা হচ্ছে সত্য বলুন, সত্যের পথে থাকুন, কোনো ভয় অ্যাংজাইটির মধ্যে ডুবে থাকবেন না, আপনাকে চেষ্টা করা হতে ফেলে রাখার। তো আপনাকে বলা হচ্ছে সমস্ত কিছুকে রিলিজ করুন এবং ফিয়ার অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসুন, নিজের পাওয়ারে আসুন, উৎসাহের সাথে সামনে এগিয়ে নিয়ে যান এবং মানুষকেও সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, উৎসাহ দিন। ওকে, ফোকাসের সাথে কাজ করতে আপনাকে বলা হচ্ছে এবং আপনি লাইফে একটা ফোকাস পাবেন, আপনার যে কাজ করার ক্ষমতা ইনক্রিজ হচ্ছে, লাইফে আপনি সঠিকভাবে ফোকাস রেখে সামনে এগোতে পারছেন, আপনার গোলের উপর আপনি আরও পূর্বের থেকে আরও বেশি ভালো ফোকাস রেখে সামনে এগিয়ে যাচ্ছেন এবং তার কারণে আপনার লাইফে দ্রুত সাকসেস আসছে, দ্রুত গ্রোথ হতে দেখা যাচ্ছে। ওকে, আপনার 8 নম্বরের সাথে কানেকশন থাকতে পারে। 8 নম্বর আপনার লাইফ পাথ নাম্বার হতে পারে, বার্থডেথ হতে পারে, ভাগ্যাঙ্কে মূল্যাঙ্কে হতে পারে। ঠিক আছে, 8 নম্বরের সাথে কারো ভীষণ কিন্তু কানেকশন রয়েছে। দ্য ওয়ার্ল্ড, আপনার সমস্ত উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে, আপনার সমস্ত উইশ ফুলফিল হচ্ছেন এবং মা মহামায়ার কার্ড এসেছে, আপনি স্যারেন্ডার মোডে রয়েছেন এবং নিজের সমস্তটা আপনি ঈশ্বরকে সমর্পণ করেছেন। এখানে কেউ হয়তো আদিশক্তির ভক্ত রয়েছেন, ঠিক আছে, তো তাকে কিন্তু ফুল প্রোটেকশনে রাখা হচ্ছে, অনেক প্রোটেকশন আপনাকে দেওয়া হচ্ছে এবং আপনার লাইফে ট্রাভেল আসছে। ট্রাভেল অনেক প্ল্যান আপনারা করেছেন ট্রাভেলের, তো সেটা বারবার ক্যান্সেল করতে হয়েছে, কিন্তু এবার আপনাদের সেই ট্রাভেলিং যে প্ল্যানটা সেটা কিন্তু সাকসেসফুল হতে দেখা যাচ্ছে। আপনার লাইফে ট্রাভেল আসছে এবং এই ট্রাভেল আপনাকে অনেক কিছু শেখাবে, অনেক অ্যাডভেঞ্চার আপনার লাইফে আসছে, নতুন নতুন অনেক কিছু শিখবেন আপনি এখান থেকে। আপনার লাইফে হারমোনি আসছে, কনফার্মেশন সাইন, আপনাদের উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে, সমস্ত উইশ আপনাদের ফুলফিল করা হবে। অবশ্যই আপনি হার্ড ওয়ার্ক করেছেন, ডিভাইনের উপর স্যারেন্ডার করেছেন, নিজের পাওয়ারকে বিশ্বাস করে সামনে এগিয়ে গেছেন, তো সেই কারণে কিন্তু আপনার সমস্ত উইশ এখন ফুলফিল হতে আপনি দেখবেন। ওকে, তো নাম্বার 21-এর সাথে কারো কানেকশন থাকতে পারে, নাম্বার 12-এর সাথে কারো কোনো কানেকশন থাকতে পারে, নাম্বার 30-র সাথে কোনো কানেকশন থাকতে পারে। তো আপনাদের ভাগ্যাঙ্কে মূল্যাঙ্কে এই নাম্বারগুলো কিন্তু হতে পারে। 3 নাম্বারের সাথে কারো কোনো কানেকশন থাকতে পারে,
তো সেটাকে কিন্তু অবশ্যই নিজের লাইফের সাথে রেজোনেট করাবেন এবং পজিটিভভাবে চলুন। এগুলোকে আসতে দিন, নিজের লাইফে ব্লেসিংসগুলোকে এন্টার করতে দিন। পজিটিভ থাকুন, হাই ভাইব্রেশনে থাকুন এবং মানুষকে হেল্প প্রোভাইড করতে থাকুন। ভালো কাজের সাথে নিজেকে যুক্ত রাখুন। ওকে, তো জেনে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ঈশ্বর আপনার মাধ্যমে লোকজনের সাহায্য করছেন। আপনি হয়তো এমন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, সমাজসেবামূলক কোনো কাজের সাথে বা যে কোনো কাজের সাথে হয়তো আপনি যুক্ত রয়েছেন। টিচার হতে পারে, সিঙ্গার হতে পারে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় কোনো কাজের সাথে আপনি যুক্ত রয়েছেন, কোনো মোটিভেশনাল স্পিকার আপনি হতে পারেন। তো আপনার মাধ্যমে কিন্তু অনেক মানুষের হেল্প হচ্ছে, অনেক মানুষ নিজের লাইফে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারছে। তো অবশ্যই সেই কাজের সাথে নিজেকে কন্টিনিউ রাখুন এবং এগিয়ে যান। আর নতুন নতুন যদি কোনো ক্রিয়েটিভিটি আপনি অ্যাড করতে পারেন, নতুনভাবে নতুন নতুন প্রসেস যদি আপনি এগুলোর মধ্যে অ্যাড করতে পারেন, তার চেষ্টা করুন। আপনার ক্রিয়েটিভিটির ওপরে কাজ করুন। ওকে, ডাইরেক্ট মেসেজেস ফ্রম গড, লিসেন কেয়ারফুলি এভরি ওয়ার্ড। এই মেসেজগুলো যেগুলো আপনি পাচ্ছেন রিডিং থ্রু, সেটা কিন্তু ডিভাইন দ্বারা, ডিভাইন আমার থ্রু কিন্তু এগুলো আপনাদের সাথে শেয়ার করাচ্ছেন। ডিভাইন থ্রু এগুলো আমি আপনাদের শেয়ার করতে পারছি। ওকে, তো এগুলোকে কিন্তু খুব যত্ন সহকারে শুনবেন এবং নিজের লাইফে সেটাকে প্রয়োগ করবেন। তো অবশ্যই আপনাদের লাইফে কিন্তু পজিটিভ চেঞ্জ আসবে, আসতে বাধ্য আপনারা যদি এভাবে চলতে পারেন এবং নিজের লাইফে এই গাইডেন্সগুলোকে প্রয়োগ করতে পারেন। চান্ট, আপনাদের মন্ত্র চান্ট করতে বলা হচ্ছে। ঠিক আছে, আপনারা গায়ত্রী মন্ত্র চান্ট করতে পারেন, আপনাদের কোনো গুরু মন্ত্র থাকলে গুরু মন্ত্র চান্ট করতে পারেন, আদিশক্তির রিলেটেড কোনো মন্ত্র চান্ট করতে পারেন। তো মন্ত্র কিন্তু চান্ট করুন, এটাই আপনার আশেপাশে একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করে, যেটা ভেদ করে কোনো নেগেটিভিটি আপনার লাইফে আসতে পারবে না। তো মন্ত্র চান্ট কিন্তু অবশ্যই প্রয়োজন সকলের জন্য। ইয়োর পেটস নিড ইয়োর অ্যাটেনশন, আপনার পোষ্য আপনার অ্যাটেনশন চাইছে। পোষ্যকে কেয়ার করুন এবং কারো কারো বাড়িতে নতুন পোষ্য নিয়ে আসতে দেখা যাচ্ছে, কেউ হয়তো নতুন পোষ্য নিয়ে আসছেন এবং আপনার পোষ্য কিন্তু আপনাকে অনেক অনেক ভালোবাসে। তার কেয়ার করুন, তাকে অ্যাটেনশন দিন। ইনক্রিজ ইয়োর ক্রিয়েটিভিটি, আপনার ক্রিয়েটিভিটির ওপরে কাজ করুন, ক্রিয়েটিভিটিকে ইনক্রিজ করুন। আপনার ক্রিয়েটিভ মাইন্ড এখন কিন্তু অ্যাক্টিভ হয়েছে, অনেক ক্রিয়েটিভ আইডিয়া আপনার মাথাতে আসবে এখন, সেগুলোকে রূপ দেওয়ার চেষ্টা করুন, সেগুলোকে প্রয়োগ করার চেষ্টা করুন নিজের লাইফে। বিউটিফুল সোল, আপনার সোল ভীষণ পিওর, খুব সুন্দর আপনার সোল। আপনার সোল আপনাকে সবসময় পজিটিভ দিকে পুশ করে। তো যাদের সোল যাদেরকে সবসময় পজিটিভ দিকে পুশ করে, নেগেটিভিটি থেকে আপনাদের প্রোটেকশন দিচ্ছে, আপনার সোল আপনাকে কখনো নেগেটিভ কাজের সাথে যুক্ত হতে দেয় না, এতটা পাওয়ারফুল আপনাদের সোল। তো অবশ্যই কিন্তু আপনাদের সোল ভীষণ পাওয়ারফুল এবং খুব সুন্দর, যে আপনাকে সমস্ত নেগেটিভ কাজকর্ম থেকে রক্ষা করছে, প্রোটেকশন দিচ্ছে আপনাকে, যে আপনি যেন কোনো খারাপ কাজে যুক্ত না হয়ে যান, পিওরিটির সাথে যেন সামনে এগিয়ে যান। সেই কারণে কিন্তু আপনার সোল আপনাকে গাইড করছে এবং আপনার সোলের গাইডেন্স কিন্তু স্বয়ং ডিভাইনের গাইডেন্স। ডিভাইন ইনটিউশন থ্রু আপনার সোলকে সেই কাজগুলো থেকে বিরত রাখে যেগুলো আপনার জন্য সঠিক নয়। তো সেগুলোকে কেয়ারফুলি মেনে চলুন। ওকে, পাস্ট লাইফ সোলমেট, আপনাদের লাইফে পাস্ট লাইফ সোলমেটের এন্ট্রি হতে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি। যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন তাদের রিউনিয়ন হতে দেখা যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি আপনার লাইফে আপনার টুইন পার্টনারের প্রেজেন্ট আপনারা ফিল করতে পারবেন। আপনার যে টুইন পার্টনারের যে উপস্থিতি আপনাকে যে একটা পজিটিভ ভাইব্রেশন দেয়, সেটা আপনারা ফিল করতে পারবেন। আপনাদের লাইফে আপনাদের টুইন পার্টনার আসতে চলেছে, খুব তাড়াতাড়ি আপনারা রিউনিয়নে আসতে চলেছেন। ক্লেম করুন এনার্জিটাকে, অবশ্যই ক্লেম করুন। আপনারা যত পজিটিভ এনার্জি নিয়ে ক্লেম করবেন, তত এই উইশগুলো, আপনাদের মনের ইচ্ছাগুলো খুব তাড়াতাড়ি কিন্তু পূরণ হবে। ম্যানিফেস্টেশন সবসময় পজিটিভ এনার্জি নিয়ে করবেন, পজিটিভিটি নিয়ে ম্যানিফেস্টেশন করবেন। ওকে, নিজের মাইন্ডকে সোলকে পজিটিভ রেখে ম্যানিফেস্টেশন করুন, সেটা অবশ্যই কিন্তু ফুলফিল হবে। ডিভাইন চাইল্ড, আপনারা ডিভাইন চাইল্ড,
এখানে যে কালেকটিভ রয়েছে, যে ভিউয়ার্স রয়েছেন, ডিভাইন ম্যাসকুলাইন, ডিভাইন ফেমিনাইন, আপনারা ডিভাইন চাইল্ড, এবং ডিভাইন আপনাকে অনেক ভালোবাসেন, অনেক ব্লেসিংস দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে ডিভাইন রক্ষা করেছেন। অনেক নেগেটিভ মানুষের নেগেটিভ কর্মা, ঠিক আছে, যে নেগেটিভিটি আপনার লাইফে তারা দিতে চেয়েছিল নেগেটিভ কর্মার দ্বারা, সেই সমস্ত মানুষ থেকে আপনাকে দূরে সরানো হয়েছে এবং ফিউচারে আপনার লাইফ থেকে সমস্ত নেগেটিভ মানুষদের দূরে সরানো হবে। ক্লিনজিং চলবে আপনার ক্লিনজিং চলছে, সমস্ত নেগেটিভ মানুষ আপনার জীবন থেকে এখন দূরে যাচ্ছে এবং এমন একটা সময় আসবে যখন এই নেগেটিভ মানুষরা আপনার এনার্জির আশেপাশেও তারা আসতে পারবে না। ওকে, আপনি এতটা পাওয়ারফুল এনার্জিকে ধারণ করবেন তখন। তো অবশ্যই নিজের উপর কাজ করতে থাকুন, নিজের মধ্যে পজিটিভ চেঞ্জগুলোকে আসতে দিন, পজিটিভ ব্লেসিংসগুলোকে আসতে দিন, যেটা আপনাকে একটা সুন্দর ব্যক্তিত্বে পরিণত করবে, একটা সুন্দর মানুষে পরিণত করবে এবং আপনার দ্বারা অনেক মানুষের হেল্প হতে দেখা যাচ্ছে। তো আপনি যখন নিজে একটা ভালো মানুষে পরিণত হবেন, নিজে একটা উচ্চশিক্ষিত সবসময় ডিগ্রি কিন্তু উচ্চশিক্ষিতকে বোঝায় না। উচ্চ ডিগ্রিধারী মানে যে সে উচ্চশিক্ষিত তা কিন্তু না। একটা মনের যে শিক্ষা, মনের যে পিউরিটি, সেটা কিন্তু আপনি শিক্ষিত হয়েছেন, সেই শিক্ষায় আপনি শিক্ষিত হয়েছেন এবং আপনাকে বলা হচ্ছে যে মনের পিউরিটি শিক্ষায় শিক্ষিত হন। ডিগ্রি তো আমরা যে কেউ নিতে পারবো, কিন্তু আসল শিক্ষা কিন্তু নিজের মাইন্ডের, নিজের সোলের, নিজের হার্টের, সেটাকে শিক্ষিত করুন। ওকে, স ইউ ইন মাই ড্রিম, এখানে কারো পার্টনার আপনাকে, কার পার্টনার এনার্জি উঠে এসেছে জানি না, আপনাকে কিন্তু তার স্বপ্নে সে দেখে এবং আপনার জন্য ক্রেভিং এনার্জি আপনার দিকে সেন্ড করে। আপনার যদি কখনো কখনো নেগেটিভিটি ফিল হয় বা আপনার যদি কখনো কখনো কাঁদতে ইচ্ছে হয়, অকারণে আপনার কাঁদতে ইচ্ছে করছে, তো সেটা কিন্তু আপনার পার্সনের এনার্জি, আপনার পার্টনারের এনার্জি। সে আপনার এনার্জির জন্য ক্রেভ করছে এবং সে একটা এনার্জি আপনার দিকে আসছে, যে একটা ক্রাইং এনার্জি, আপনার অকারণে কাঁদতে ইচ্ছে করছে, সেটা কিন্তু তার ফিল হচ্ছে আপনার জন্য বলে আপনি সেটা ফিল করতে পারছেন। কারণ যে সোল পার্টনার, টুইন পার্টনারের কিন্তু টেলিপ্যাথিক একটা কানেকশন থাকে। আপনাকে নিয়ে যেটা সে ভাবছে, যে ফিল হচ্ছে আপনাকে নিয়ে তার, সেটা কিন্তু আপনিও ফিল করতে পারেন। তো সেই কারণে কিন্তু আপনারও ক্রেভিং এনার্জি হচ্ছে, কারণ সে আপনার এনার্জিকে ক্রেভ করছে, মিস করছে আপনার এনার্জিকে। ওকে, তো সেটাকে রিলিজ করে দেবেন। যখন দেখছেন যে এরকম একটা এনার্জিতে আপনি পড়ে যাচ্ছেন, সেটা কিন্তু আপনার এনার্জি নয়, সেটা আপনার পার্টনারের এনার্জি, সেটাকে রিলিজ করে দেন এবং হিল করুন। তো আপনি যদি নিজেকে হিল করেন, তো সেখানে আপনার পার্টনারও কিন্তু হিল হয়ে যাবে। তো নিজেও হিল হন এবং পার্টনারকেও হিলিং এনার্জি সেন্ড করুন। ইউ ক্যারি দ্য ইনভিজিবল ক্রাউন, আপনি একটা ইনভিজিবল ক্রাউন ক্যারি করেন, যেটা ঈশ্বর আপনাকে দিয়েছেন। সেটা হয়তো সবাই দেখতে পায় না, কিন্তু ঈশ্বর আপনাকে একটা ক্রাউন দিয়েছেন, অদৃশ্য একটা ক্রাউন, যেটা ডিজার্ভ করেন আপনি। একটা পজিশনে আপনাকে নিয়ে আসা হয়েছে। তো অবশ্যই নিজেকে ব্লেসড ভাবুন, ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করতে কিন্তু ভুলবেন না। তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, পজিটিভ থাকুন এবং নেগেটিভিটিতে যারা পড়ে রয়েছে তাদের সাথে শেয়ার করুন লিঙ্কটাকে, তাতে আপনার একটা পজিটিভ কার্মা ক্রিয়েট হবে, তারাও একটা পজিটিভ লাইফ পাবে। এবং এই রিডিং থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে কিন্তু এই চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। অবশ্যই কিন্তু এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন। আপনারা সাপোর্ট করলে কিন্তু এই চ্যানেলের গ্রোথ হবে। তো অবশ্যই সাপোর্ট করুন, একটা পজিটিভ কার্মা ক্রিয়েট করুন এবং আমাকেও পজিটিভ হতে সাহায্য করুন। অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।